প্রশ্ন হচ্ছে হাঁটু প্রতিস্থাপন কখন করবেন। খুব ভ্যালিড প্রশ্ন আজকের যুগে। সেটা হচ্ছে কোনো বয়স্ক মানুষ, কোনো এজেড পার্সন যার হাঁটুতে ভীষণ প্রবলেম। কী প্রবলেম হতে পারে? স্টিফনেস, জায়গাটা শক্ত হয়ে যাচ্ছে, হাঁটতে চলতে পারছে না, খোঁড়াচ্ছে, ফুলে যাচ্ছে, কোনো কিছুতেই কমছে না। অনেক কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট করা হয়েছে। কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে কিছু ওষুধ, কিছু ব্যায়াম, কিছু ফিজিওথেরাপি, রেগুলার কিছু এক্সারসাইজ, কিন্তু বা অথবা অনেক সময় নি ব্রেস ব্যবহার করে, কিন্তু রেজাল্ট পাওয়া যাচ্ছে না। হাঁটু প্রচণ্ড ডিস্টার্ব করছে এবং ডেলি অ্যাক্টিভিটি, এনি টাইপ অফ অ্যাক্টিভিটি, নর্মাল যে আমাদের ফাংশনাল অ্যাক্টিভিটি থাকে, নর্মাল পার্সোনাল কাজের জন্য নিয়মিত যে কাজটা থাকে সেটা পর্যন্ত করতে পারছে না। তাদের ক্ষেত্রে আমাদের হাঁটু প্রতিস্থাপন করতে হয়। কোনো পেশেন্ট যখন আমাদের চেম্বারে আসে, প্রথম কাজ হচ্ছে পেশেন্টকে আগে দাঁড়িয়ে দেখা। কি কারণ যেটা মেন প্রবলেম থাকে, হাঁটু ভাঁজ হয় না, হাঁটু বেঁকে যায়, যেটা আমাদের ভ্যারাস ডিফর্মিটি বলা হয়, এবং বা ফিক্সড ফ্লেক্সন ডিফর্মিটি। দুটো ডিফর্মিটি খুব কমন, তো ভ্যারাস ডিফর্মিটি অ্যান্ড ফিক্সড ফ্লেক্সন ডিফর্মিটি। তো পেশেন্ট দাঁড়াবে দুটো পায়ে সমান ভর দিয়ে, কতখানি পা বাঁকছে জাস্ট ক্লিনিক্যালি একটা ডায়াগনোস করার জন্য, কতখানি বেঁকে আছে এটা ক্লিনিক্যালি দেখার জন্য, কত ডিগ্রি হতে পারে, সেটা কখনো 10 ডিগ্রি হতে পারে, 5 ডিগ্রি হতে পারে, 15 ডিগ্রি হতে পারে, তারও বেশি হতে পারে ভ্যারাস ডিগ্রি, যে পাটা আস্তে আস্তে এরকম বেঁকে যায়। আর ফিক্সড ফ্লেক্সন যখন দেখার জন্য সাইড করে পেশেন্ট যখন দাঁড়াবে, দেখা যায় পাটা এরকমভাবে আছে, উনি যখন চলছেন ঠিক এইভাবে। তাহলে এটা হচ্ছে ফিক্সড ফ্লেক্সন ডিফর্মিটি দেখার জন্য। শুয়েও দেখা হয় পেশেন্টকে, আর দাঁড়িয়ে দেখার জন্য হচ্ছে ভ্যারাস ডিফর্মিটি, কতখানি পা বোয়িং হচ্ছে। তো এখানে যে প্রথম যেটা আমরা করি সেটা হচ্ছে এক্সরে। এক্সরেটা করা হয় স্ট্যান্ডিং এক্সরে, দাঁড়িয়ে, ওয়েট বিয়ারিং করে দাঁড়িয়ে এক্সরে। তো স্ট্যান্ডিং এক্সরেতে দেখা যাবে আমাদের যে অ্যালাইনমেন্টটা কী হচ্ছে। আমাদের মিডল পার্ট থেকে যে ওয়েট বিয়ারিং লাইনটা যায়, স্ট্যান্ডিং এক্সরে দাঁড়িয়ে, এই হচ্ছে আমাদের যে জয়েন্ট স্পেস। তো মোস্ট কমন হচ্ছে মিডিয়াল জয়েন্ট স্পেসটা কমে যায়, এটা ল্যাটারাল, এটা মিডিয়াল। এই জয়েন্ট স্পেসটা পুরো কমে যাচ্ছে। এটা যদি আমি নর্মালি ধরি, এটা পুরো ডিমিনিশড। উইথ ল্যাটারালের এক্সপেক্টেড। তো এই ডিমিনিশড হওয়ার পরে কি, এই সাইনটা হচ্ছে অস্টিওফাইট। এগুলো হচ্ছে অস্টিওফাইট। অস্টিওফাইট মানে কি, একটা লুজ বডি হিসেবে একটা বনি গ্রোথ টাইপের, যে এই জায়গাটা ক্ষয়ে যাচ্ছে এবং এখানে অস্টিওফাইট হিসেবে এদেরকে পাওয়া যাচ্ছে। এটা এদিকেও আছে, ভেতর পাটাও থাকে, যেটা লুজ বডি হিসেবে থাকে। এই অস্টিওপাইটগুলো হচ্ছে মেন পেইনফুল নিয়ের জন্য। হাঁটু যে ব্যথা ব্যথা ব্যথা, যেটা নর্মালি ব্যথা উপশমকারী ওষুধ খেয়েও যখন রেজাল্ট পাওয়া যায় না, মেন কারণ থাকে অস্টিওফাইটগুলো। এক তো ডিমিনিশড জয়েন্ট স্পেস, যেখানে আমাদের কার্টিলেজ থাকে। তো এক্সরে থাকলে যখন এমআরআই যদি করা যায়, দেখা যায় যে কার্টিলেজে পুরো জায়গাটা গ্যাপ হয়ে যাচ্ছে, পুরোপুরি ক্ষয়ে গেছে। আর অস্টিওপাইট হচ্ছে পেইনফুল কন্ডিশন, এখানে ইরিটেশন হয়, আমাদের এখানে ক্যাপসুল থাকে, সেখানে স্ট্রেচিং হয়, প্রচণ্ড পেন হয়। এর জন্যই মাঝে মাঝে হাঁটু দেখবেন অনেকে বলে যে হাঁটু ফুলছে, অনেক সময় জল বার করতে হয়। কি সেটা, এখান থেকে ইফিউশন হয়ে যায়, যেটা বাংলায় বলে যে হাঁটুতে জল জমেছে। এই ইফিউশনের জন্য হাঁটু এরকম ফুলে যায়। তো একটা স্ট্যান্ডিং এক্সরে, এটা এপি ভিউ, অ্যান্টেরিয়র পস্টেরিয়র ভিউ, যেটা দাঁড়িয়ে, সেটা থেকে ডায়াগনোসিস করা যেটা কোন স্টেজে আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। তো জেনারেলি গ্রেড 3+ বা গ্রেড 4-এ আমাদেরকে হাঁটু প্রতিস্থাপন করা হয়।